আমি তোমাদেরকে একটা নতুন ডিমের রেসিপি দেখাবো। দেখো তার জন্য কি কি করতে হবে। দেখো আমি 4টে ডিম নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। আমি 4টে নিয়েছি বলে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, 1টা রসুন আর 1 টুকরো আদা। আর তোমরা কম বেশি করলে পরিমাণ মতো কম বেশি তোমরা করে নেবে। আর কি কি মশলা দেবো দেখো, এখানে 7-8টা কাজু বাদাম, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, লবণ আর হলুদ, এই হচ্ছে মশলা। আর একটু গোটা জিরে তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো। আমি একটু গোটা জিরে দিব। এবার এইগুলো আমি পেস্ট করে নিয়ে আসি, মিক্সিতে না, আমি শিলনোড়ায় এটা বাটি। তারপরে তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে তৈরি করব, কিভাবে বানাবো, তোমাদেরকে সব করে দেখাচ্ছি। প্রথমে ডিমটা এইভাবে ফাটিয়ে নেবে, কোনো নাড়াচাড়া করবে না। এইবার আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিই, তারপরে এটা কিভাবে ভাজবো তোমরা দেখো। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কিন্তু কড়াইয়ের ফ্লেমটা একটু বেশি পরিমাণে তেল লাগবে। এই দেখো আমি এতটা তেল দিয়ে দিলাম। এইবার তেলটা হালকা গরম হলে আমি ডিমের ওই ভেঙে রেখেছি ওইটা দিয়ে দেবো। দেখো গরম হয়ে গেছে, এটা আমি একটা একটা করেই ভাজবো। হালকা করে এটা দিয়ে দেবে যাতে এটা না ভাঙে। এইবার চারিদিকের এইটা এইভাবে তুমি গুটিয়ে দেবে। যতটা পারবে এইভাবে ঢেকে দেবে, যতটা পারবে। এবার আস্তে করে তুমি এটা উল্টিয়ে দেবে। আস্তে করে। আর আঁচের গ্যাসের ফ্লেমটা তুমি একবারে লোয়ে রাখবে, না হলে এটা তোমার ভেতরে তখন কাঁচা কাঁচা থেকে যাবে। এইভাবে জিনিসটা ফুলবে। দেখো এইভাবে একে একে সব আমি ভেজে নেব। এই দেখো এটা আমার হয়ে গেল। এবার এইটা আমি তুলে নেব। এই দেখো আমার ভাজা কমপ্লিট। এই দেখো, দেখো ভাজাটা কি দারুণ লাগছে। এই দেখো 4 পিসই করলাম, বেশি না। এইবার আমি চলো এগুলা বেটে কুটে সব নিয়ে আসি। এখানে আমি বেশি লঙ্কা ব্যবহার করব না, 4খানা লঙ্কা এটা ব্যবহার করেছি। আর এটা চলো বেটে নিয়ে আসি। এই দেখো পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এটা হচ্ছে ডিমের অর্ধচন্দ্রিমা হয়েছে এটা। তা আধখানা চাঁদের মতো, তো গোল গোলও না, গোল গোল হয়নি, আধখানার মতো ডিমটা লাগছে, তাই এটার নাম। তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে, দিয়ে আমাকে জানাবে কীরকম হয়েছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এই যে জিনিসটা রান্না হচ্ছে সেটা তুমি লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, তুমি সব দিন তোমার ভালো লাগবে। কারণ এতে সব কিছুই পড়লো, কাজু, আদা বাটা, রসুন, জিরে, ধনে, সব রকমের মশলা পড়লো, তুমি সব দিয়ে এটা খেতে পারবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে তুমি চিনি কিংবা গুড় একটু অ্যাড করে দিবে, তাহলে জিনিসটা খুব টেস্টি হবে। তুমি তোমার যেটা পছন্দ, তুমি আখের গুঁড়ো ব্যবহার করতে পারো, চিনিটাও ব্যবহার করতে পারো, তবে চিনি না ব্যবহার করাই ভালো, শরীরের পক্ষে ক্ষতিকর। আখের গুঁড়োটাই দিয়ে দেবে। এটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল আরম্ভ করেছে, চারিদিকে তেল বেরোচ্ছে। এবার আমি এটাতে একটু জল দিয়ে দেবো। যখন এটা ফুটবে তখন আমি এটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার রেডি ডিমের অর্ধচন্দ্রিমা। দেখবে তোমরা এটা কোনো অতিথি এলে সঙ্গে সঙ্গে কী করবো ভাবে এটা করে দেবে, ওরা খেয়েও খুশি হবে আর খেতেও খুব সুস্বাদু। আমার মশলাটা কষানো রেডি। দেখো লাল লাল কালারটাও সুন্দর এসছে। এবার পরিমাণ মতো তুমি জল দিয়ে দেবে। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
4টে ডিমের জন্য। তোমাদের যত বেশি হবে জলের পরিমাণটাও বাড়াবে, মশলাটাও বাড়িয়ে দেবে। দেখো এটা ফুটে উঠেছে, এইবার আমি একে একে ছেড়ে দেব। এটা কিন্তু মাখা মাখা হবে, ঝোল ঝোল না, এটা গায়ে গায়ে মাখা মাখা। যখন এটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে দেব একবারে। কি সুন্দর ফুলেছে এটা। তাহলে 5 মিনিট হতে থাকবে। এই দেখো আমার পুরো রেডি ডিমের অর্ধচন্দ্রিমা। এই দেখো, দেখেছো? এই দেখো পুরো রেডি।